ঘরের সামনের মাঠে আমরা প্রত্যেকে খেলে বড় হয়েছি, কিন্তু গড়ের মাঠে কজন খেলেছি বলুন তো? ঠিক এই গেরো। এই গেরোর শীত যত বাড়বে এর স্বাদও তত বাড়বে। শুধু খেয়াল রাখতে হবে মোটা করে খোসা ফেলতে হয়। মাছে নুন হলুদ মাখিয়েছি, করবো কাতলা মাছ। আর এই কাতলা মাছের ঝোল গরম ভাতে মাখিয়ে যখন এক এক গাছ মুখে দেবেন, গড়ের মাঠের কথা তখন মনে পড়বে। 2 মিনিট সেদ্ধ করব, সামান্য নুন দিয়ে কচু সেদ্ধ হতে দিয়েছি। মাছকে লাল করে করে ভাজবো। লাল লাল মাছের সঙ্গে এই গেরো দুর্দান্ত, সঙ্গে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর একটুখানি এলাচ। বাস, এই হচ্ছে মশলা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, কচুগুলোকে সব বুক চিতিয়ে আমি এই তেলের উপরে ফেলে রেখেছি। ততক্ষণ এরা এপিট ওপিট ভাজুক, আর আমি করে নিয়েছি মশলা। সামান্য হলুদ দিয়ে কচুকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই জন্য কচু সেদ্ধ করতে হবে মাত্র 2 মিনিট। যেই কচুর জলের রং সাদা হয়ে গেল, কচুকে ফটাফট তুলে নিয়েছিলাম। আর একটু তেল দিলাম, মশলা তো বেটে নিয়েছি। এবার এই মশলাটা কষাবো। সামান্য একটু জল দিয়েছি, তাতে কড়াইয়ের নিচে একদম লাগবে না, কিন্তু দারুণ কষে যেই তেল ছেড়ে এসেছে, অমনি সেই ভাজা কচু কাটা এনে এর সঙ্গে মিশিয়েছি। আবার নাড়াচাড়া শুরু, গ্যাসের ফ্লেম কম, নেড়ে চেড়ে বেশ রং একদম টকটকে হয়ে এসেছে। আর এইবার দিয়ে দিলাম গরম করে রাখা জল। জলটা কচু তো ওই জন্য গরম, তবে কচু সেদ্ধ হওয়ার জন্য সময় লাগবে, তাই ঢাকা দিয়ে ঠিক 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা খুলেই বোঝা যাচ্ছে যে কচু কেমন সেদ্ধ হয়েছে, একদম মোম হয়ে গেছে কচুগুলো। এইবার মাছ দিয়ে উপর থেকে একটু গরম মশলা দিয়ে ঠিক 3-4 মিনিট ফুটিয়ে নিলে মাছের ঝোল একদম এইরকম চেহারা নিয়ে নেবে। আর দেখুন, গরম গরম মাছের ঝোল ঢেলে দিলাম আর একটা পাত্রে। এইবার গরম ভাত নিয়ে বসলে কেমনটা লাগবে বলুন একবার। আর এই যে দেখছেন ইলিশ মাছ, সাইজটা ছোট দেখেই বুঝতে পাচ্ছেন, কিন্তু যা স্বাদ হয়েছে। এই খাসা স্বাদের ইলিশ মাছ এখন কিন্তু আমাদের এই দুর্গাপুরে রন্ডিয়ার ইলিশ আসবে এরকম ছোট ছোট। আর তাকে যেভাবে করবেন, আমি যেমন গাছ থেকে একটি বেগুন আর 2টি ঝিঙে পেড়ে নিয়েছিলাম, এই ঝিঙে আর বেগুন দিয়েই করব। তবে খালি কড়াইতে প্রথমেই সামান্য কালো জিরে ভেজে নামিয়ে রেখেছি। আর এবার দিয়ে দিলাম সবজি, সঙ্গে কটা কাঁচা লঙ্কা। ওই কালো জিরে আর এই কাঁচা লঙ্কা যেই একসঙ্গে পড়বে, স্বাদ সেরকম বাড়বে। সেই জন্য কালো জিরেকেও শিলে নিয়েছি। মা ঠাকুমা দিদিমার জিনিস রান্না করতে গেলে সেই শিলখানাকেও টেনে বার করতে হয়। সামান্য কালো সর্ষে দিয়ে মশলাটা খুব ভালো করে নিয়েছি। এই সবজি ভাজা হয়ে গেছে, জল দিয়ে একটু ফুটিয়েছি আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েছি এখানে ঝালের জন্য ঠিক নয়, এর কিন্তু একটা গন্ধের জন্য। মাছ ভাজার তেল সব দিয়ে দিলাম। 2-4 মিনিট ফুটলেই এ তো হয়ে আসবে। আর ততক্ষণে মশলাটা তুলে নিয়ে চলে এসেছি। এবার মশলা মিশিয়ে ভালো করে নাড়িয়ে ধীরে ধীরে ঝোলটাকে একদম খুব সুন্দর করে মিশিয়ে উপর থেকে সামান্য কাঁচা তেল 2-4 মিনিট ফুটালে একদম ঝোল রেডি। তবে আজ আসি।